সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হইতেছে আজকে টাইপস অফ লিঙ্ক লিস্ট দেখবো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা ওখান থেকে একটা টাইপ হচ্ছে শেখার চেষ্টা করবো, ওখান থেকে হইতেছে যে বোঝার চেষ্টা করবো, অ্যান্ড ওইটার শেষে হইতেছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। রাইট, অলরাইট। সো ফার্স্টে হইতেছে যে আমরা টাইপস অফ লিঙ্ক লিস্টের কথা বলতেছিলাম, রাইট, তাই না? তার মানে হইতেছে যে আমাদের ফার্স্ট যেটা শিখতে যাইতেছি টাইপস অফ লিঙ্ক লিস্ট। ওকে, সো সেভারাল টাইপ আছে এবং ওইটার মধ্যে হইতেছে যে আমরা দুইটা টাইপ শিখতে যাইতেছি। একটা হইতেছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আমি এল দিয়ে বুঝাইতেছি লিঙ্ক লিস্ট। আর একটা হইতেছে যে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট। ডাবলি লিঙ্ক লিস্ট আমি অ্যাগেইন এল দিয়ে বুঝাইতেছি লিঙ্ক লিস্ট। ওকে ওকে, সিঙ্গলি লিঙ্ক লিস্টের ভিতরে হচ্ছে দুইটা পার্ট আছে। সেটা হইতেছে যে একটা হচ্ছে ডামি হেডেড এবং ডাবলি লিঙ্ক লিস্টের মধ্যেও দুইটা পার্ট হবে, ঠিক আছে? আগে এই পার্টটা লিখে নিই। সেটা হইতেছে একটা ডামি হেডেড ছিল এবং আর একটা হচ্ছে আমাদের সার্কুলার। সো ডামি হেডেড SLL মিনস হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ওকে, সো ডাবলি লিঙ্ক লিস্টের দুটো পার্ট যেটা বলেছিলাম, ডামি হেডেড ডাবলি লিঙ্ক লিস্ট DLL দিয়ে বুঝাচ্ছি, সার্কুলার DLL ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, সো এইটা হইতেছে যে আমাদের যে টাইপসগুলো আছে সেটা। বাট আমরা আজকে স্পেসিফিক্যালি জাস্ট ফোকাস করবো হইতেছে একটা টাইপের উপরে। এখন জাস্ট হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্টের উপর হইতেছে আমরা এখন ফোকাস করবো এবং হইতেছে ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। একদম বেসিক থাকবে। ওকে, আর তার আগে বোঝার চেষ্টা করি সিঙ্গলি লিঙ্ক লিস্ট জিনিসগুলো কি। সো আমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলো দেখে জানি যে লিঙ্ক লিস্টগুলো কি আসলে, রাইট? সো লিঙ্ক লিস্ট হইতেছে যে রেফারেন্সের সাথে হচ্ছে রেফারেন্সের কানেকশন, রাইট? আমি হইতেছে যখন র্যামের হইতেছে ভিডিওটা দেখাইছিলাম যে একটা র্যামের ভিতরে রেফারেন্সে তার একটা র্যামের ভিতরে রেফারেন্সকে কানেক্ট করলে হইতেছে লিঙ্ক লিস্ট হয়ে যেতেছে। সেম ওইটাই হইতেছে আমাদের লিঙ্ক লিস্ট, তাই না? তার মানে আমরা যেটা বলতে চাইতেছি হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে রেফারেন্সের সাথে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, যতগুলো লিঙ্ক লিস্ট আছে সবগুলাই হইতেছে সেম। রেফারেন্সের সাথে হইতেছে আমাদের কি রেফারেন্সের যে কানেকশন সেটাকে বলতেছি হচ্ছে আমরা কি লিঙ্ক লিস্ট। অলরাইট, তাই না? ওকে, সো রেফারেন্স আমরা অ্যাকচুয়ালি এইগুলোকে রেফারেন্সও বলি, অ্যাট দ্য সেম টাইম কি বলি, ওপি যখন আমরা শিখছিলাম তো হইতেছে তখন এইগুলোকে আমরা অবজেক্টও হইতেছে বলে থাকি, রাইট? রাইট, আচ্ছা, এখন কথা হইতেছে যে আমরা হইতেছে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেহেতু আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট বুঝতে চাইতেছি, ঠিক আছে? SLL সিঙ্গলি লিঙ্ক লিস্ট, সেহেতু আমরা হচ্ছে প্রত্যেকটা রেফারেন্সকে কনসিডার করি একটা হইতেছে হিউম্যানের সাথে, যেহেতু সিঙ্গলি লিঙ্ক লিস্ট বুঝতে চাইতেছি। আচ্ছা, সো অ্যাজিউম করি যে এই যে ফার্স্ট রেফারেন্সটা আছে ওইটা হইতেছে একটা হিউম্যান, এবং প্রত্যেকটা হিউম্যানের হচ্ছে একটা স্পেশালিটি আছে, সেটা হইতেছে যে তাদের হচ্ছে এই সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তাদের হচ্ছে একটা করে হ্যান্ড নাই, রাইট? তাদের কি নাই, একটা করে হ্যান্ড নাই, একটা জাস্ট হ্যান্ড আছে, যেটা বলতেছি যে সাপোজ এইটা হইতেছে তাদের হ্যান্ড এবং এইটা হইতেছে তাদের, আমি বলতেছি যে ওই যে রেফারেন্সটা সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। ওকে, আমি জাস্ট যোগ দিয়ে দিই। হ্যাঁ, সো অ্যাগেইন হইতেছে এই রেফারেন্সের কথা চিন্তা করতেছি, এরপরে হইতেছে আমরা এই রেফারেন্সের কথা চিন্তা করি, এরপরে হচ্ছে আরো একটা রেফারেন্স আছে। সো এইটা হইতেছে যে আমাদের রেফারেন্সগুলো, রাইট? ওকে, এখন এগুলো তো রেফারেন্স হইলো, ঠিক আছে? ধরলাম প্রত্যেকটা হিউম্যান একটা রেফারেন্স, বাট কখন এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট হবে? শর্ত হইতেছে যে তাদের হইতেছে যে একটা হ্যান্ড থাকবে, তাদের হচ্ছে একটা হ্যান্ড থাকবে এবং তারা প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। কি, তারা প্রত্যেকের সাথে হইতেছে কি থাকবে, কানেক্টেড থাকবে। সো আমি যদি বলি এই যে ফার্স্ট পার্সন আছে, এই যে ফার্স্ট রেফারেন্স যেটা দেখা যাইতেছে, এ হচ্ছে তার পরের পার্সনের সাথে হইতেছে কানেক্টেড থাকবে এবং সেকেন্ড পার্সনও তার পরের পার্সনের সাথে হইতেছে কানেক্টেড থাকবে এবং থার্ড পার্সন তার পরের পার্সনের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে এবং লাস্ট পার্সন কারোর সাথে কানেক্টেড থাকবে না, বাট বলতে গেলে যে সবাই একসাথে কানেক্টেড আছে, রাইট? বাট হইতেছে লাস্ট পার্সনের জাস্ট কি থাকবে, লাস্ট পার্সন কারোর সাথে কানেক্ট হইতে পারে না বিকজ লাস্ট পার্সনের পরে কেউ নাই, তাই না? এটা হইতেছে কাহিনী। ওকে, এখন কথা হইতেছে যে এই যে সিকোয়েন্সটা হইলো এইটাকে আমরা বলতেছি সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ঠিক আছে? ওকে, এবং এই প্রত্যেকটা হইতেছে যে কি আমাদের এক একটা হইতেছে রেফারেন্স। ওকে, এবং কথা হইতেছে যে রেফারেন্স ক্রিয়েট করতে গেলে আমাদের কি লাগে, একটা ক্লাস লাগে, রাইট? তাই না? এবং ওই ক্লাসটার নাম অ্যাকচুয়ালি সিঙ্গলি লিঙ্ক লিস্টে বলা হয় হচ্ছে ওই ক্লাসটাকে হচ্ছে নোট ক্লাস।
এবং নোট ক্লাস হচ্ছে স্পেসিফিক্যালি তিনটা হচ্ছে ভ্যালু নিবে। আমি বলতেছি কি কি, সেটা হইতেছে যে আমাদের যে কনস্ট্রাক্টরটা থাকবে ডেফ ইনিট, সবার ফার্স্টে তো সেলফ নিবে, রাইট? এটা তো অবভিয়াসলি নেয়। এরপরে হইতেছে আর দুইটা ভ্যালুজ নিবে। এই ক্ষেত্রে একটা জিনিস বুঝায়, সেটা হচ্ছে কি, একটা হইতেছে যে যেটা হইতেছে যে কি, এই প্রত্যেকটা পার্সনের একটা স্পেসিফিক নেম দেওয়ার চেষ্টা করি। সাপোজ হচ্ছে এই পার্সনের নেম হচ্ছে এ, এই পার্সনের নেম হচ্ছে বি, এই পার্সনের নেম হচ্ছে সি, এই পার্সনের নেম হচ্ছে ডি। ওকে, সো এই যে প্রত্যেকটা পার্সনের একটা নাম আছে, সেটার জন্য হইতেছে আমাদের একটা ভ্যালুজ নিতে হবে, যে এদের তো একটা নাম আছে, তাই না? অবজেক্ট হলো তো তাদের একটা পার্সোনাল নাম আছে, তাই না? সো এইটাকে বলতেছি আমরা হইতেছে এলেন অথবা এলিমেন্ট বলতেছে, ঠিক আছে? অ্যান্ড আরও একটা ভ্যালুজ লাগে, সেটা কি, সেটা হইতেছে যে এই যে এই পার্সনের যে একটা হ্যান্ড আছে, জাস্ট একটা হ্যান্ড আছে, যেটা হইতেছে কি তার নেক্সট পার্সনকে হইতেছে পয়েন্ট করতেছে। এই যে এই পার্সনের একটা হ্যান্ড আছে, যেটা হইতেছে কি নেক্সট পার্সনকে পয়েন্ট করতেছে। এই যে এই পার্সনের একটা হ্যান্ড আছে, যেটা নেক্সট পার্সনকে পয়েন্ট করতেছে। সেটার জন্য তো একটা কিছু বুঝানো লাগবে যে এটা নেক্সট পার্সনকে পয়েন্ট করতেছে। তো এর জন্য আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগে, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে আমাদের নেক্সট। অলরাইট, সো এখানে হইতেছে যে আমাদের বাকি লাইনগুলো লিখতে হবে এই যে এই জায়গাগুলায়। আর কিছুই না, এখানে জাস্ট আমি কোডে দেখাবো যে কিভাবে কি করতেছে। সো আমরা চলে যাই কোডের ভিতরে। ওকে, সো আমরা চলে আসি কোডের ভিতরে। ফার্স্টে যেহেতু আমাদের কি করা লাগতেছে, একটা ক্লাস ক্রিয়েট করা লাগছে, রাইট? সো ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে নোট ক্লাস, রাইট? ওকে, সো নোট ক্লাস ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে কয়েকটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে কনস্ট্রাক্টর বানানো লাগতেছে, সেটা কনস্ট্রাক্টরটা কি, ডেফ ইনিট হচ্ছে আমাদের সেলফ থাকবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ভ্যালুজ ভ্যালু না, এটা আমরা হচ্ছে এলিমেন্ট বলতেছি, ভ্যালু দিয়েও হইতেছে ডিফাইন করতে পারতেন চাইলে। অ্যান্ড আরেকটা হচ্ছে নেক্সট থাকবে। ওকে, এরপর কি থাকবে? আর আমাদের হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে সেলফ ডট lm ইজ ইকুয়াল টু lm। যদি উপসের ক্লাস করে থাকেন তাহলে অবভিয়াসলি জানার কথা যে এখানে হইতেছে আমরা হইতেছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো হইতেছে ইনিশিয়ালাইজ করতেছি। ওকে, ডান, এই তো করা হয়ে গেছে, রাইট? এইটা হইতেছে আমাদের নোট বানানো শেষ। এখন ফার্স্ট কাহিনী হইতেছে যে এই যে পার্সনগুলো দেখতেছিলাম এইখানে, এই যে পার্সনটা, এই যে পার্সনটা, এই যে পার্সনটা, এই যে পার্সনটা, ইনিশিয়ালি যখন আমি ড্র করছিলাম, প্রত্যেকটা পার্সন কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ছিল, রাইট? তারা প্রত্যেকটা এক একজনের সাথে কানেক্টেড ছিল না, তাই না? সো আমি বলতে পারি ফার্স্টে তারা তৈরি হয়েছে, রাইট? তাহলে জিনিসটা এরকম না যে প্রত্যেকটা পার্সন তৈরি হয়েছে বা প্রত্যেকটা রেফারেন্স ফার্স্টে বানানো হয়েছে, অ্যান্ড দেন পরেই হইতেছে তারা একজনের সাথে একজন কানেক্টেড হয়েছে, রাইট? সো আমি যদি জিনিসটাকে এইভাবে বুঝাতে চাই যে ফার্স্টের পার্সন যে হচ্ছে এ, রাইট? এ হচ্ছে একটা নোড এবং উনার ভ্যালু ছিল এ, রাইট? তাই না? উনি হচ্ছে ফার্স্টে ক্রিয়েট হয়েছে। এরপরে হচ্ছে সরি, আমি এখানে হইতেছে স্ট্রিং এ দিয়ে দিই। ওকে, সো ফার্স্টে হইতেছে ক্রিয়েট হয়েছে। এরপরে কে ক্রিয়েট হয়েছে? সিম্পল। এরপর হচ্ছে আমার বি ক্রিয়েট হয়েছে, রাইট? বি ক্রিয়েট হয়েছে। এরপর কে ক্রিয়েট হয়েছে? এরপর হচ্ছে আমার সি ক্রিয়েট হয়েছে। ওকে, সি ক্রিয়েট করলাম। ওকে, এরপর কে ক্রিয়েট হয়েছে? এরপর হচ্ছে আমাদের ডি ক্রিয়েট হয়েছে, রাইট? সো আমি যদি এখানে ডি দিই, এই যে ডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের হিউম্যানগুলো রেডি, তাই না? মানে রেফারেন্স বা হিউম্যানগুলো রেডি হয়ে গেছে। এখন জাস্ট কি করা, একটার সাথে হইতেছে জাস্ট কানেকশন বিল্ড আপ করতে হবে। সো এই কানেকশনটা কেমনে বিল্ড করবো? এখানে একটু যদি দেখি, ফার্স্টের যে পার্সন আছে এ, এটা কার সাথে হইতেছে কানেক্টেড হয়েছে? এটা অবভিয়াসলি বি এর সাথে কানেক্ট হয়েছে। বা বলতে পারি যে এ নেক্সটে হইতেছে বি আছে, রাইট? এবং এটা না কোডে হইতেছে সেম টু সেম হইতেছে, রেখে দিব কি যে এ ডট নেক্সটে হইতেছে যে আমাদের আছে হচ্ছে বি, ঠিক আছে? ওকে, সেম। এর পরের প্রসেসটা কি? পরের প্রসেসটা যদি দেখেন যে কি হইতেছে, ওকে, সো পরের প্রসেসটা যদি দেখেন যে বি এর নেক্সটে হইতেছে কি আছে আমাদের সি আছে, রাইট? তো আমরা হইতেছে যে বলতে পারি যে বি এর ডট নেক্সটে আছে হচ্ছে আমাদের সি। অ্যাট দ্য সেম টাইম দেখেন এখানে সি এর নেক্সটে কে আছে? সি এর নেক্সটে হইতেছে কে আছে? ডি আছে, রাইট? তাই না? সো আমি বলে দিই এখানে সি এর নেক্সটে হইতেছে আমাদের হচ্ছে আছে ডি। এই তো এটা হইতেছে যে আমাদের কাহিনী। বাট কথা হচ্ছে ডি এর নেক্সটে কেউ আছে না, আমাদের ডি এর নেক্সটে কিন্তু হিসাবে কেউ নাই। দেখেন এখানে কিন্তু ডি এর নেক্সটে কেউ নাই। সো এই জন্য আমরা ডি এর নেক্সটে কাউকে বলতে পারতেছি না। এই তো এ এর নেক্সটে বলছি বি আছে, বি এর নেক্সটে সি আছে, এবং সি এর নেক্সটে হইতেছে আমাদের ডি আছে। এবং এই যে আমাদের এই কয়েকটা লাইন, সেটাতেই আমাদের কি লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেছে। এবং আমি যদি এটা ভেরিফাই করতে চাই যে আসলে কি লিঙ্ক লিস্ট তৈরি হয়েছে নাকি, আমি আগে টার্মিনালটা কানেক্ট করে নিই, তারপর বলতেছি যে দেখাই রান করে। ওকে, হ্যাঁ, সো এখন যদি আমি দেখাই,
ওকে, সো আমি একটা জিনিস করছি, সেটা আমি একটু বলে দিই। ইনিশিয়ালি যখন আমরা হইতেছে যে কারোর সাথে কানেকশন ক্রিয়েট করতেছি না, তাদের প্রত্যেকের নেক্সট কিন্তু নান ছিল। আমি যদি বলি আবার একটু ড্র করে দেওয়ার চেষ্টা করি যে ইনিশিয়ালি যখন আমি এই মানুষগুলো আঁকতেছিলাম, এই যে মানুষগুলো এইভাবে আঁকতেছিলাম, রাইট, এই যে মানুষটা ড্র করতেছিলাম, এই 4টা মানুষ ড্র করছি, তাদের প্রত্যেকে কিন্তু তখনও কানেকশন ক্রিয়েট করে নাই। তারা প্রত্যেকে কি করতেছিল, তাদের প্রত্যেকের নেক্সট কিন্তু তখন আমাদের নান ছিল, রাইট, নান ছিল। অ্যান্ড পরে হইতেছে কি, এই নানটাকে এইখান থেকে সরায় কি করছে, এ হচ্ছে বি এর সাথে কানেকশন ক্রিয়েট করছে। পরে এই নানটাকে সরিয়ে বি হচ্ছে সি এর সাথে কানেক্ট করছে। পরে এই নানটাকে বাদ দিয়ে সি হচ্ছে ডি এর সাথে কানেক্ট করছে, যেখানে ডি হইতেছে লাস্টে নানই আসে, বিকজ ডি এর পরে কেউ নাই। সো অ্যাকচুয়ালি ইনিশিয়াল কেসে হইতেছে আমরা বলতে পারি যে নেক্সট হচ্ছে আমাদের কি, নান। অলরাইট, সো এই তো হইতেছে আমাদের লিঙ্ক লিস্ট বানানো হয়ে গেছে। আমরা যদি ভেরিফাই করতে চাই অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট হয়েছে নাকি, সো ভেরিফাই করতে চাইলে হইতেছে আমরা যেটা করতে পারি, আমরা একবার হচ্ছে প্রিন্ট করে দেখি একে। অলরাইট, সো একে প্রিন্ট করলে কি আসার কথা, আমি আগে ফার্স্ট একটু জানতে চাই কি আসার কথা। অবভিয়াসলি এটা হইতেছে আমাকে অ্যাড্রেস দিবে, বিকজ এ একটা অবজেক্ট, রাইট। সো আমি হচ্ছে এ এর হচ্ছে যেটা দেখতে চাই সেটা হইতেছে এলিমেন্ট দেখতে চাই। অলরাইট, সো দেখেন আমরা যদি এর এলিমেন্টটা দেখি, সেটা হইতেছে যে এর এলিমেন্ট এ নিজে, রাইট, বিকজ আমরা তো এটাই পাঠাইছি, তাই না? এখন যদি আমি এরকম করি এ ডট নেক্সট ডট এলিমেন্ট, তার মানে হচ্ছে এর নেক্সটে যে আছে তার এলিমেন্ট আমি দেখতে চাইতেছি, তার মানে হচ্ছে আমাকে হচ্ছে এ এর ভ্যালু দেখাবে না, এখন দিবে বি এর ভ্যালু। তার মানে কি এ হচ্ছে সাকসেসফুলি বি এর সাথে হচ্ছে কানেকশন ক্রিয়েট করে ফেলছে। ওকে, আমি যদি আরো একটা নেক্সট দিতাম এবং তারপরে যদি এলিমেন্ট দিতাম, তার মানে কি এ এর নেক্সটে বি, বি এর নেক্সটে যে আছে তার এলিমেন্ট হইতেছে আমি হচ্ছে দেখতে চাইতেছি, এবং আমাকে না ওটাই দেখাবে বি এর নেক্সটে হইতেছে সি আছে। এবং আমি যদি আরো একবার নেক্সট দিই, তাহলে বুঝতে পারতেছেন কি হবে, ডি প্রিন্ট করার কথা এবং ডি প্রিন্ট করছে, তার মানে আমি বলতে পারতেছি যে কানেকশনটা অনেক সুন্দরভাবে হইতেছে কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে হইতেছে একটা জিনিস আছে, ঝামেলাটা কি, ঝামেলাটা হইতেছে যে সাপোজ আপনার কাছে হচ্ছে 1000টা লিঙ্ক চেইন অফ লিঙ্ক লিস্ট বানাইতে হবে, রাইট, তাই না? আপনার কাছে হইতেছে 1000টা চেইন অফ লিঙ্ক লিস্ট বানাইতে হবে। তার মানে হিসাব অনুসারে আপনার এইখানে টোটাল কয়টা লাইন লাগবে? সো টোটাল হইতেছে যে অবভিয়াসলি আপনার ফার্স্টে 1000টা নোট ক্রিয়েট করা লাগবে, রাইট, এবং পরে কি 1000টা কানেকশনও ক্রিয়েট করা লাগবে। দ্যাট মিনস টোটাল 2000টা হইতেছে যে লাইন লেখাই লাগবে বসে বসে আপনার 1000টা নোটের সাথে কানেকশন বা লিঙ্ক লিস্ট বানানোর জন্য, যেটা হইতেছে কি অবশ্যই মানে এটা তো আপনি চাবেন না, মানে 1000 মানে 2000টা জাস্ট কানেকশন ক্রিয়েট করার পর এরপর যদি অপারেশন পারফর্ম করতে সেটার জন্য আবার আলাদা কোড। সো এইটা কিন্তু আমরা কখনোই চাবো না। এই জন্য আমরা হইতেছে যে অবভিয়াসলি এটা হইতেছে লিঙ্ক লিস্ট হয়েছে, বাট এই মেথড আমরা ফলো করবো না। আমরা নেক্সট যে ভিডিওটা দেখবো আমরা যেভাবে বানাবো, আমরা একটা ফাংশনের থ্রুতে হইতেছে যে লিঙ্ক লিস্ট বানানোর চেষ্টা করবো, এবং আমরা থ্রু আউট দিস ফুল টাইম আমরা ওই মেথডটাকে ফলো করবো। অবভিয়াসলি এটা হইতেছে লিঙ্ক লিস্ট হয়েছে, বাট এই মেথডটা হইতেছে হ্যান্ডি না, রাইট? ওকে, সো নেক্সট ভিডিও দেখা হবে।